আমাদের লাউয়ের গাছে দেখেন কি সুন্দর একটা লাউ হয়েছে। তো লাউটা সকালবেলায় আজকে গেলাম ছিঁড়তে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত ব্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আজকে সকাল থেকে ভিডিওটা করা শুরু করে দিলাম। গাছ থেকে লাউটা ছিঁড়ে নিয়ে আসলাম। এ তো আমার শাশুড়ি আম্মা আমাকে সুন্দর করে কেটে দিচ্ছে, আর এদিকে আমি চা বসিয়ে দিলাম চুলার মধ্যে। তো চা খাওয়ার পরে তো হালিবাসি শাক ধুয়ে নিয়ে এসে দিল আমাকে। এগুলো হচ্ছে মূলা শাক। তো গরম গরম মূলা শাক ভাজি খেতে কিন্তু ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে পরে আর ভালো লাগে না। তো হয়ে গেল আমার শাক ভাজি। আর ওইদিকে আমার শাশুড়ি আমার লাউগুলো কাটা হয়ে গেছে। তো লাউগুলো হচ্ছে গরুর মাংসের হাড্ডি আর হচ্ছে কুলটি ডাল দিয়ে রান্না করব। তাই প্রথমে আগে আমি গরুর মাংসটি হচ্ছে বসিয়ে দেওয়ার জন্য পরিষ্কার করে নিলাম ভালো করে। প্রেসারে রান্না করব, তাই প্রেসারটি নিয়ে আসলাম। নিয়ে এসে তো গরুর মাংসগুলো আমি দিয়ে দিলাম। কাটা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। এভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করলে কিন্তু মাংসটির আলাদা রকম একটি স্বাদ পাওয়া যায়। গরুর মাংস এক একজন এক একভাবে রান্না করে। আজকে শুক্রবার, সবাই বাসায় থাকবে, তাই ভাবলাম একটু ভালো মন্দ কিছু রান্না করি। তো আমার শাশুড়ি আমা কিন্তু বলেছে গাছের টাটকা লাউ কুলটি ডাল দিয়ে খাবে। তো এই জন্য আগে হচ্ছে ওনার মতো করেই আমি রান্না করলাম। তো মাংসগুলো ভালো করে তো হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছিলাম। এবার চুলার মধ্যে একটি আমার কাটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইটি বসিয়ে দিলে প্রেসারে একটু কালি কম হয়, এই সুবিধায় অবশ্যই এটা আমার শাশুড়ি আম্মা কেটে দিয়েছে। এই তো হয়ে গেল আমার মাংস রান্না শেষ। এদিকে লাউ কাটাও হচ্ছে আমার রেডি হয়ে গেল। তো লাউগুলো পরিষ্কার করে নিয়ে এসে আমি ওই প্রেসারের মধ্যে হচ্ছে দিয়ে দিলাম লাউগুলো। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, একটু আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা আর কয়েকটি কাঁচামরিচ, একটু তেল দিয়ে দিলাম। আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম অবশ্য, পরে একটু হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে তেল সহ দিয়ে দেবো এই জন্য। তো সব কিছু এভাবে আবার মেখে নিয়ে আমি এই তো চুলায় বসিয়ে দিলাম। আমি এক্সট্রা কোনো পানি দিলাম না এর মধ্যে, কারণ হচ্ছে টাটকা লাউ যেহেতু, লাউয়েরই কিন্তু পানি বের হয়ে যাবে। তো আমি এর মধ্যে যে 2টা শীষ দিয়ে নিলাম। আমি ভুলেই গিয়েছিলাম যে হচ্ছে কয়েকটি এখানে হচ্ছে চর্বি হাড্ডি দেব। তো পরে আবার ঢাকনাটি খুলে আমি প্রেসারের মধ্যেই তো হচ্ছে রান্না করা আমার মাংস থেকে কয়েকটি হাড্ডি আর উপর থেকে তেলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবার আমি ঢাকনাটি দিয়ে দিলাম। এখন আমি তো ঢাকনা দিয়ে 2টা শীষ দিয়ে নেব। তো শীষ দিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি এক্সট্রা পানি এর মধ্যে দিয়ে দেব। পানি দিয়ে পর যে কুলটি ডালগুলো আছে এর মধ্যে আমি দিয়ে দেব। এখন ডালগুলো দেওয়ার পরে হচ্ছে আমি একটু গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়ে আর ঢাকনা দেব না, এভাবেই নেড়ে চেড়ে আমি তো নামিয়ে ফেলব। এখন আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে এই লাউয়ের মধ্যে দিয়ে দেব। আর ওইদিকে হচ্ছে আমার শাশুড়ি আম্মা লাউয়ের ছালগুলো খুব চিকন চিকন করে কেটেছে। তো কয়েকটি আলু এর মধ্যে আমি চিকন করে ওর মধ্যে কেটে নিলাম, রেডি করে নিলাম একটু ভাজি করার জন্য। লাউয়ের এই ভাজিটি কিন্তু খেতে অনেক ভালো লাগে, চোকলা ভাজিটি। তো হয়ে গেল আমার লাউ রান্না শেষ। কেমন লাগতেছে বন্ধুরা আমার এই রান্নার প্রসেসিং? সবাই একটু লাইক কমেন্টস করে জানাবেন প্লিজ। এদিকে সকালবেলায় তো আমি খেতে দিলাম আমার শাশুড়ি আম্মাকে আর আমার ছেলেকে। তো ওরা শাক লাউ দিয়েই খাচ্ছিল। এরপরে হচ্ছে আমি লাউয়ের ছালগুলো হচ্ছে বসিয়ে দিলাম চুলার মধ্যে। তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই একসঙ্গে এগিয়ে যাবেন। তো আল্লাহ হাফেজ, শুভরাত্রি।